ব্রিজে উঠে গেলাম, পদ্মা ব্রিজ। ওই তো দূরে পদ্মা নদী, পদ্মা সেতু ধরছি। দিগন্তে নদী। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। তো এই তো দীর্ঘ জার্নির পর চলে আসলাম আমাদের গ্রামের বাড়িতে। এখানে আমরা সব আত্মীয় স্বজনরা আছি আর আমাদের ফ্যামিলির সবাই মিলেই এসেছি এখানে। আমাদের যেহেতু আস্তে আস্তে রাত হয়ে গেছে, তো সবাই তো গ্রামে ঘুমিয়ে পড়ে। তারপরেও মামিরা জেগেছিল আমাদের জন্য, তাদের সাথে একটু কুশল বিনিময় করছিলাম। আর এই তো ভাবি তাল রান্না করেছিল, আমি একটুখানি ট্রাই করতে গিয়েছিলাম, কিন্তু আফসোস আমি খেতে পারিনি। এরপর আড্ডা দিতে দিতে দেখি বাচ্চারা মাছ ধরে নিয়ে আসছে। তো এই মাছগুলো দেখলাম এখানে গ্রামের রাত্রে, যেহেতু 9টা বাজে, অনেক রাত, আর ওরা ধরে নিয়ে এসেছিল রাত 11টার দিকে। তো অনেক রাত বললেই চলে। মাছ ধরা দেখতে দেখতে আমাদের খাওয়ার সময় হয়ে গিয়েছিল। রাতের পরে ভোর, আরেকটি সকাল শুরু হয়ে গেল। সবাইকে শুভ সকাল। আর এর মধ্যেই কিন্তু বৃষ্টি হচ্ছিল, টিপ 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 করে বৃষ্টি হচ্ছিল। আর এর মাঝে আমিও একটুখানি শ্যুট করে নিচ্ছিলাম। দেখতে এত ভালো লাগছিল বলার বাহিরে, তাই আপনাদের জন্য আমি একটু শ্যুট করে নিলাম। এরপরই সবাই মিলে আমরা নাস্তা করে নিচ্ছি। ছোট ভাইয়া তোর জোরে নাস্তা খাচ্ছিল আর আমরা হাসাহাসি করছিলাম, তো সেই সাউন্ডটা আপনাদের সাথে শেয়ার করলাম না। এরপর এখানে আমরা গাছ থেকে পেয়ারা পাড়ছিলাম কোটা দিয়ে। এটাকে আপনাদের গ্রামে বা আপনাদের ভাষায় কি বলেন সেটা একটু কমেন্ট করে জানাবেন। আমাদের এলাকায় আঞ্চলিক ভাষায় আমরা কোটা বলি, তো আপনারা কি বলেন জানি না। তো সেটা দিয়ে আমরা পেয়ারাগুলো পাড়ছিলাম। মজা না? মজা না? ওয়াও, পানি রে আল্লাহ রে। এরপরে সবাই মিলে চলে গিয়েছিলাম হাঁটাহাঁটি করতে। আর এইদিকে দেখি যে আমার এক মামি পাট নিচ্ছিল, তো মামির সাথে কথা বলছি আর পাট নেওয়াটা দেখিয়ে দিলাম আপনাদের সাথে, যে কিভাবে ওনারা কোন প্রসেসে পাটগুলো নেয়। এইভাবেই ওনারা নিয়ে থাকে পাট। আর এই পাট থেকেই কিন্তু বিভিন্ন ধরনের ব্যাগ, কাপড়, পোশাক তৈরি হয়। এরপর আমরা সবাই মিলে হাঁটাহাঁটি করছিলাম আর দেখছিলাম কার গাছে পেয়ারা আছে। তো এখানে কারো গাছেই পেয়ারা ছিল না, ছিল পেয়ারা কিন্তু একেবারে ছোট ছোট ছিল। তো এগুলো পাড়ার মতন না, এগুলো খাওয়া যাবে না। আর এই তো দেখুন একটা ছোট্ট বাচ্চা আমাদের পিছনে পিছনে ঘুরছিল, এটা আমার দেবরের ছেলে। আমরা এক এক বাড়িতে যাচ্ছি আর পেয়ারার জন্য হামলা করতেছি। 2টা গাছে পাইছি, তো সেটা তো দেখালামই, আর গাছগুলোতে নাই। তো এখন যাচ্ছে আরেকটা ভাইয়ার বাসায়, তো দেখি সেই বাসায় আছে কিনা।
মামা তো ভাসুরের যেই একটা বড় একটা কারখানা, বিস্কিট পাউরুটি সব কিছু হয় এখানে। আর এটা মনে হয় পাবলিক টয়লেট, ও মসজিদ টয়লেট, মসজিদ টয়লেট। এটা হলো মসজিদ আর এটা হলো বড় পুকুর। আমার আগের ভিডিওতে আপনারা দেখছেন যে বড় পুকুরটা আমি দেখাই। তো এইদিকে কিন্তু বৃষ্টি হইতেছে, এর মধ্যে এত ঘামছি বাবারে বাবা, দেখছেন ঠান্ডা কিন্তু কিন্তু তারপরও আমার অনেক অনেক গরম লাগতেছে, ঘামাইতেছি। এত শয়তান, মানে বিখ্যাত শয়তান, ওরা বিখ্যাত শয়তান। গ্রামের দৃশ্য তো অন্যরকম একটা অনুভূতি হয়, গ্রামে না আসলে বোঝা যাবে না। জি আসতেছি, ভিডিও করতে গেছি, ছবি তুলতে গেছি, দোনোটা বুক। অন্যরকম একটা গাছ দেখলাম না? না না, এই যে কলা হইছে, দেখছেন যে কলা হইছে, এই যে হাডা কলা থোর কলা হইতাছে। আসো। পাগল হব তোমার রূপের স্রোতে, এত সুন্দর সবুজ বাগান, আর কইতে পারি না কিছু। মানে এই তো ইসের গ্রাউন্ডটাও কিন্তু ভালো লাগতেছে না, পাটের গ্রাউন্ডটা আমার অনেক ভালো লাগতেছে, একটু হালকা হালকা শুকনা তো। ডাক, ওই যে ডাক দেখছো? হ্যাঁ, কি ডাক? ডাক না, ই ডাক না, ডাক এটা ডাক। এটা কি ফুল? এটা আমরা কস্তুরী ফুলে না জানি কলা ফুল কইতো, মাইক ফুলের মতন না, মাইক ফুল না, কিন্তু এডি না মধু চুষতে একেবারে মিষ্টি লাগতো, এতরি করে হইতো। না না, এটা ইয়া ফুল কথা আমাকে দাও খাই। সর, এটা তুলে কেমন হনে? এ ব্ল্যাক হিরন বাবা, ব্ল্যাক হিরন গাইস, এটা ব্ল্যাক হিরন পাখি, ব্ল্যাক হিরন উড়ে গেছে। ডিম হয়েছে, ডিম ডিম বেগুন গাছে ডিম, দেখেন দেখছেন? বেগুন গাছে ডিম, বেগুন গাছ, সাদা বেগুন, লাউ গাছে মুরগি হয়। গাইস, এই তো দেখছেন যেগুলো পানির মধ্যে আছে এগুলো হচ্ছে ধানের চারা, এগুলো জমিতে লাগানো হবে। গেছিলাম শাপলা ফুল দেখতে, তো শাপলা ফুল নাকি অনেক অভাব নাই, তো সেইখানে যাইতে পারি না লাস্ট মুহূর্তে, বৃষ্টি নামতেছে আর অস্থির লাগতেছে। আর এই তো দেখেন গাছের মধ্যে এত চালতা ঝুলে আছে। আর তো শেওড়া গাছ, শেওড়া গাছ আমি তো জানি এটা শেওড়া গাছ। কোনটা শেওড়া গাছ? এটা শেওড়া গাছ, এটা শেওড়া গাছ। এটা দিয়ে, এটার পাতা দিয়ে মাছ ছোট্ট একটা গাছের মধ্যে একেবারে মাশাআল্লাহ, আল্লাহর রহমত, অনেক অনেক চালতা ধরে আছে। মেন্ডা গাছ, মুক্তা গাছের মন্ডা, এই যে ডুমুর গাছ এটা। আর এই যে এটা ডুমুর গাছ, ওটা মেন্ডা, আমাদের ওইখানে মেন্ডা গাছ বলে, আর এটা হলো ডুমুর গাছ। গাছের মধ্যে কিন্তু তাল ভরা, দেখা যায় কিনা জানি না। তেঁতুল গাছে সাপ থাকে তো। দে তো রোজ একটা বাড়ি মারি, এদিকে এদিকে
তেঁতুল তো পড়েও না। এত খেজুর এগুলো না খেজুর গাছ এটা খেজুর গাছে এই ওটি তো দাঁড়া দাঁড়া এগুলা তো তোর এই যে কি জানি কি কি জানি তোরা খাস না 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 গাছ থেকে আমরা পড়ছে এখন ওরা যাইতেছে আমরা দেখতে যে আমরা আছে কিনা যে রাস্তার মধ্যে অনেকগুলো আমরা পড়ে রয়েছে পাকা পাকা হ এটা হলো পাট জাগ দিছে কিন্তু কিরকম দেখা যেতেছে না দেখেন কি অবস্থা পুরাটা কিন্তু বাঁশ জার দিয়ে ভরা আর এটা হলো শিমুল গাছ পুরাটা গাছে কাটা আছে আমার দেবরটা একটা শয়তান ছোট্ট একটা পেঁপে গাছ এর মধ্যে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর পেঁপে ধরছে আপনি আমার লাগে একটা পান আনলেন না মামার দিকে ধরতে না করলা রশিদ মামার আরে কইছে আমরা খাবি না কইছে ধরবে না রশিদ মামার গাছ তাল দিয়ে তারপরে এখানে ভুসি মনে হয় গোলাইছে এটা গরুর খাবার আর এখানে তো তাল তাল দিয়ে ভুসি গোলাইছে গরুর খাবার হ্যাঁ লাগলে ফিরে যায় চামচ চামচ ওই কানটা ধরে রাখ না আমাদের এই রাজা মিছা কিছু বুঝে ই বউ নাই বুঝে রাজা গেছে না বেহাইয়া মনটা লয়া তোমারে দেখ ভালোবাসিয়া আজ আমার ঘটিল জঞ্জাল এখানে আসছি এখন পোলাপান করতেছে এখানে নাকি সাপ আছে সাপ থাকলে থাকবো কি আর করা কিছু করার নেই যেহেতু ঢুকে গেছি এখন কে যাওয়া যাইবো বলেন ও সেই সুন্দর একটু প্রোট গাই এতই বার হয়ে গেছে এসে মারি আমরা ওই যে ফকির মেরে তুই যে এই পুরাটাই হ্যাঁ ফকির বিটা যে এনেকে জানা না আমরা যাই আমি বারেক মামা আছে না এই যে হেন্দা যাই যে হেন্দা ঢুকে আছে না ওই হেন্দা রেজলের বাড়ি দা বাইরে এগুলি সব এই সব জঙ্গল এই জঙ্গলের মাঝখানে আপার ই করছে বাড়ি করছে কমলাপুর হেন্দা বাড়ি আছে রাস্তা হেন্দা বাড়ি আছে এটা কমলাপুর এই সাফারি খালার বাড়ি ওই সাইডে ও যে কলা গাছ দাও না ওরে সাপেলে খেলার বাড়ি এটা লগের যে জঙ্গলটা দাও না জাহাঙ্গীরের বাড়ি কোন জাহাঙ্গীর আঙ্গো জাহাঙ্গীর জায়গা কিনছে হ্যাঁ আগের বাড়ি ফকির বিটা বুঝতে ওই আ জায়গা তো এরপরই দেখি পুকুর পাড়ে আমার মামাতো দেবর সুন্দর করে পাটগুলো ধুয়ে নিচ্ছে পাট না ধুলে পাটগুলো নষ্ট হয়ে যায় তো সুন্দর করে প্রসেস করেই ওরা পাটগুলো ধুয়ে তারপরে রোদ্রে শুকাতে দেয় আমিও একটু এই চান্সে একটুখানি ভিডিও করে নিলাম এরপরে রজমণিকে নিয়ে গোসল করতে চলে আসছিলাম পুকুরে তো পুকুরে এই তো মাছ ধরছে ছোট ছোট পোনা মাছ ছাড়ছিল সেগুলো ধরে একটু দেখাচ্ছিলাম রজমণিকে আর আমিও পুরো ভিডিওটা ক্যাপচার করছিলাম মোবাইলের মাধ্যমে
ঠিকই আছে, এমনি শিখবে, শিখা যাবো, এমনি শিখা যাবো। জগদা পানি দিও না, তোমার বাবা কিন্তু সাঁতার জানে না। কই যাস তুই? কাঁচরা পারন দিও। কাঁচরা পারন দিও। সবাই বের হয়েছিলাম, তো ছোট ভাইয়া আমাদের বলেছিল যে ভ্যান দিয়ে চড়াবে, ঘুরতে যাব সবাই মিলে। তো আমরা সেই কাজটি করলাম। আমরা সবাই 2টা ভ্যান নিয়ে 2টা ভ্যানে করে আমরা পুরোটা গ্রাম যতটুকু পেরেছি ততটুকুই ঘুরে এসেছি। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো, তুমি বলো, তুমি বলো। না না না, আমি সামনের ফ্রন্ট ক্যামেরা, ব্যাক ক্যামেরা সব ইউজ করতেছি। একবার ঘুরলাম ভ্যানে, সবার সাথে গেছি, এখন আবার ডাবরের সাথে যাইতে হইলো, আবার যাইতেছি জায়গা মতো সেই বাজারে যেতে হবে। হ্যাঁ, কি আর করবো, এত গরম, কিন্তু ভ্যানে উঠছি পরে ঠান্ডা লাগতেছে। আর দেখেন পাটগুলা দেখলে কিন্তু অনেক ভালো লাগে। আমি আপনাদের পাট ধোয়া দেখাইলাম, পাট কিভাবে নিতেছে সেটা দেখাইছি। জীবনে